या मोहम्मद सबका प्यारा आप हैं, चैन दिल तस्कीन या रब का दुलारा आप हैं, चैन दिल तस्कीन या रब का दुलारा आप हैं। सायरे अर्शे मुबारक हम कलामे दुल मिनान, सायरे अर्शे मुबारक हम कलामे दुल मिनान, नूरो दिल से जिसने आलम का सवारा आप हैं, नूरो दिल से जिसने आलम का सवारा आप हैं। आप ही दोनों जहां का सरदारे बा इक़्तिदार, आप ही दोनों जहां का सरदारे बा इक़्तिदार। वहशते महशर में सबका जो सहारा आप हैं, वहशते महशर में सबका जो सहारा आप हैं। यूसुफे मिस्रे तमन्ना शाह मुल्के दिलबरी, यूसुफे मिस्रे तमन्ना शाह मुल्के दिलबरी, आतिशे इश्क़े खुदाई का शरारा आप हैं, आतिशे इश्क़े खुदाई का शरारा आप हैं। या मोहम्मद सबका प्यारा आप हैं, चैन दिल तस्कीन या रब का दुलारा आप हैं, चैन दिल तस्कीन या रब का दुलारा आप हैं। তিনি পৃথিবীতে না এনে এই পৃথিবীটা হতো পশুর বিচরণ ক্ষেত্র। বন্ধুরা আমার, মানব বসতি হিসাবে এই গ্রহ মর্যাদায় লাভ করতে জানতো না। আটলান্টিক মহাসাগরে কি পরিমাণ পানি আছে হয়তো বিজ্ঞান কোনো একদিন তা পরিমাপ করতে পারবে। প্রশান্ত মহাসাগরে কি পরিমাণ পানি আছে হয়তো বিজ্ঞান তা একদিন পরিমাপ করে বের করতে পারবে। কিন্তু আমার আপনার নবীজির চরিত্রের বিশালতা, মাধুর্যতা, মান সম্মান, শান শওকত, মান মর্যাদা, সূর্য যতদিন পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিমে অস্তমিত হবে, তামাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে বিশ্ব নবীজির চরিত্রের বিশালতা, মান মর্যাদা, শান শওকত নিয়ে আলোচনা করা সমাপ্ত করা যাবে না। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, নবীজিকে আজীবন ভালোবেসে যাব, বৎসর কি বৎসর ভালোবেসে যাব। দিনেও রাসূলকে মনে পড়ে, রাত্রেও রাসূলকে মনে পড়ে, সপ্তাহ রাসূলকে মনে পড়ে, প্রতি মাসেই রাসূলকে আমরা মনে পড়ি, রাসূলকে আমরা মনে করি, দুরুদ পড়ি, দুরুদ পাঠ করি। বন্ধুরা আমার, কিন্তু রবিউল আউয়াল মাস এলে রাসূলকে বেশি মনে পড়ে। ও বন্ধুরা, তিনি দুনিয়াতে কখন আগমন করেছিলেন আলোচনা ছিল এটি। সময়টি ছিল নো রিটার্ন পয়েন্ট। হয়তো পৃথিবীটা ধ্বংস না হয় বেঁচে থাকার নতুন কোনো পরিকল্পনা করতে হবে, অন্যথায় এই পৃথিবী টিকিয়ে রাখা সম্ভব নয়। মানুষ পশুর চেয়ে নিচে নেমে গিয়েছিল। জৈবিক চাহিদা মেটানোর জন্য একটা নারীর প্রয়োজন। সেই নারীটাকে কার বোন, কার মা, কার সন্তান, কার স্ত্রী দেখার কোনো প্রয়োজন মনে করা হতো না। যখন যাকে ইচ্ছা তাকেই ভোগ করা হতো। সভ্যতা এত নিচে নেমে গিয়েছিল যে যেটাকে আর সভ্যতা বলা যায় না। চুরি কেন করব না, মানুষ হত্যা কেন করব না, অন্যের ধন সম্পদ কেন লুণ্ঠন করব না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না। তাই অবাধে এ সমস্ত অন্যায় তারা করে বেড়াতো। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, এমন কি মানুষ পর্যন্ত কেনা বেচা হতো। চুরি, ডাকাতি, হত্যা, ছিনতাই, লুটপাট থেকে শুরু করে এমন কোনো অন্যায় ছিল না যেটা সমাজে প্রচলিত ছিল না। বন্ধুরা আমার, আল্লাহ পাক চাইলেন তামাম দুনিয়ার মানুষগুলোকে তার দিকে ফেরাইতে, তার প্রতি তার সাথে সম্পর্ক করতে রব্বুল আলামিন শেষ পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করলেন। বন্ধুরা আমার, সার্টিফিকেট দিলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের জন্যই নবী রহমত ছিলেন এমনটি না, তামাম দুনিয়াতে যা কিছু আমরা দেখি সব কিছুর জন্যই তিনি রহমত ছিলেন। গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, তরুলতা, বৃক্ষাদি, আসমান জমিন
যা দেখি সব কিছুর জন্য তিনি রহমত ছিলেন। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, বিশ্বনবীজি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন এক সময় একটি উট নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এসে ক্রন্দন করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, এই উটনির মালিক কে? খুঁজে বের করা হলো। উটনির মালিক এসেই রাসূলের সামনে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, তুমি এই উটনি দিয়ে তোমার সম্পূর্ণ কাজ তুমি আঞ্জাম দাও, কিন্তু খাবার দাবারে এই উটনিকে তুমি কষ্ট দাও। এই কথা বলার সাথে সাথে জৈনক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, আপনি কিভাবে জানলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উটনির কন্দরের মাধ্যমে আমি উপলব্ধি করতে পেরেছি তোমার উটনি আমাকে বোঝাচ্ছে তুমি তাকে কষ্ট দাও। জৈনক ব্যক্তি রাসূলের কাছে এসে এক পর্যায়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ পাক গোটা পৃথিবীর করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছিলেন, তাই দলে দলে মানুষ তাকে মহাব্বত করত এবং ইসলামের ছায়াতলে নবুয়াত প্রাপ্তির পর ইসলামের ছায়াতলে আসতে লাগলো। প্রিয় ভাইরা, জৈনকে এক ইহুদি ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে এসে বলতে লাগে যে আপনাকে তো আমি ঋণ দিয়েছিলাম, যথাসময়ে আপনি আমার ঋণ আদায় করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার ঋণ আদায় করে দিয়েছি। সাহাবায়ে কেরাম পাশে দাঁড়ানো, এমন সময় বাক বিতণ্ড হচ্ছে। এক পর্যায়ে রাসূল বললেন, তুমি সুন্দর করে মনে করে দেখো, তোমার ঋণ আমি আদায় করে দিয়েছি। এক পর্যায়ে ইহুদি ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আপনি কি সত্য নবী নাকি মিথ্যা নবী? আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, অতএব আপনি আমাকে কালিমায়ে তাইয়্যিবা পড়িয়ে আপনি মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজি জীবনে যা করেছেন চরিত্র দিয়ে করেছেন, চরিত্রের মাধুর্যতা দিয়ে মানুষদেরকে মুগ্ধ করেছেন। শুধু এখানে ক্ষান্ত নয়, বিশ্ব নবীজির জীবনী থেকে বন্ধুরা আমার সকলের শিক্ষা আছে। আমরা তো অনেক সময় অনেক মানুষের আদর্শের সৈনিক বলে দাবি করি, কখনো কখনো চিৎকার করি, চেঁচামেচি করি, গলা ফাটাই। যেই নেতাকে আপনার জীবনের সবচাইতে বড় পথ প্রদর্শক মনে করেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার নেতা জীবনে কোনো গুনাহ করে নাই এমনকি আপনি হলফ করে বলতে পারবেন? আপনার নেতা জীবনে অন্যের ধনসম্পদ মেরে খায় নাই, এটাকে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? আপনার নেতা জীবনে কোনো গুনাহ করে নাই, এটা কি আপনি কসম করে বলতে পারবেন? আপনার নেতা পরনারীর দিকে তাকায় নাই, এটা কি আপনি হলফ করে বলতে পারবেন? রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের সার্টিফিকেট দিয়েছেন, শুধুমাত্রই রহমত নয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই পৃথিবীতে যে মানুষ তার মালিকের সাথে সম্পর্ক করতে চায়, তার মালিকের সাথে সুসম্পর্ক করতে চায়, রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে এমন একজন মানুষকে নেতা করে পাঠাইলাম যার জীবনে কোনো গুনাহ নেই, যে কোনোদিন পরনারীর দিকে তাকাই নাই, যে কোনোদিন অন্যের ধন সম্পদ মেরে খাই নাই, বরঞ্চ আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি। তোমরা যদি সেই নেতার পদাঙ্ক অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করলাম ওই নেতার অনুসরণ করা মানে আমার অনুসরণ করা। আর যে আমার অনুসরণ করবে তার জন্য আমি জান্নাত নামক নেয়ামত রেখে দিয়েছি। দুনিয়ার হাজারো দুর্যুক্ত মানুষের পিছনে ঘুরে ঘুরে তোমার জীবনটাকে নষ্ট করতেছো। ফাআইনা তাযহাবুন, আমার নবী মুহাম্মদের পিছনে ঘোরার জন্য রব্বুল আলামিন বলতেছেন সেই দিকে তোমার কোনো ভ্রুক্ষেপ হয় না। সেই নেতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই যেই দিক নিয়ে আপনি আলোচনা করা যায় না, যেই দিক নিয়ে আপনি অনুসরণ করতে পারবেন না। রব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে বলেছেন ওই নেতার অনুসরণ মানে আমি আল্লাহর অনুসরণ করা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এজন্যই পৃথিবীতে কোনো মানুষ যদি কাউকে অনুসরণ করতে চায়, নবী মুহাম্মদের অনুসরণের থেকে পৃথিবীতে কোনো মানুষের অনুসরণ করা আদৌ কোনোদিন ঠিক না, কখনো হবে না।